স্বামী বলে জানবে আমার নাম ফাতেমা। এই কথা বলতেই চড়াইয়ে ধরতে নিষেধাজ্ঞা দিলেন, মারে। স্বল্প কিছুক্ষণ পর তোমার সর্দার স্বামী বড় আমার কোলের মধ্যে আসবে। যা কথা বলার বলে দেওয়া হলো। মারে সাফাই করার কারণটা কি? ও মা সরবানো, তোমরা বড় তকদিরওয়ালা। আমি জান্নাত থেকে তাকিয়ে রইলাম, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, তীরের আঘাত, মাংস চিরে চিরে পড়বে। কণা কণা পাথর দেখা যাচ্ছিল। যখন মাথা রক হয়ে যাবে, আমার হুসাইন এই জায়গাতে টুস করে কাত হয়ে পড়বে। মারে সাফাই করে দিতে আসলাম আমার ইমামে হুসাইন। একটা যদি পাথরের কণার যদি গুত্তা খাই, আমার ইমামে হুসাইন শব্দ করে উঠলে আমার রহমতুল্লিল আলামিন নবী অন্তর কেঁপে উঠবে। আনসার ভালো হবে না, কিয়ামত বরপা হয়ে যাবে। আমার মাহবুব নবী অনেক আগে থেকে শিখাই দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহু আকবার। ইমামে হুসাইন কান্নার উপর কান্না। নির্দিষ্ট জায়গাও পেয়ে গেলাম। মা ফাতেমাতুজ জাহরা নিজে এসে সাফাই করে দিলেন। এই সরবানো, এক্ষুনি আমি দেখলাম আমার নানাজি। আমি ইমামে হুসাইনকে ছোট্ট বয়সে যেভাবে কোলে নিয়ে খেলা করতাম, আমি হুসাইনকে আমার মাহবুব নবী নিয়ে খেলা করতে লাগলাম। মাহবুব নবীর কপালে হাত দিতে লাগলাম, জিহ্বা মুবারক চুষে খাওয়াইতে লাগলাম। ও সরবানো, নিশ্চিত হয়ে গেল আমার মাও এসে গেল। আগামীকাল 10ই মুহররম 61 হিজরি জুমাবার আমার নানাজিও মদিনার রওজা ছেড়ে আবে কাউসারের পানি নিয়ে আমার সামনে হাজির নাজির হবে। মুঝে কুফা বলো মুসাফির न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। मुझे खूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, रुलाया गया हो। खुदा जान कैसी है मेज़बानी, खुदा जान कैसी ये है मेज़बानी। 72 प्यासों का है बंद पानी, कहे बंद पानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, पिलाया गया हो। मुझे खूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया
माँ बना कर सिताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, रुलाया गया हो। झुकाता जो सर पर गाहे खुदा में, झुकाता जो सर पर गाहे खुदा में, वही सर कलम गया करबला में, गया करबला में। झुकाता जो सर पर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो, जिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। कि मैं माँ बना कर सिताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, रुलाया गया हो। পৃথিবীর জগতের মধ্যে কারা হকের উপর কারা বাতিল, এটা চিন্তা নির্ণয় করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা কারবালার প্রান্তরে ঈমান আকীদার গুরুত্বের ব্যাপারে যখন একটু টুস মেরে দেখলাম, দেখা যাচ্ছে ইমামে হুসাইন কারবালার কোন রাজনৈতিক যুদ্ধ ছিল না, এটা হলো ঈমান আর কুফরের মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি কারা জাহান্নামী কারা নির্ণয় করে দেওয়া। ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 22,000 সৈনিকের বিরুদ্ধে নাই তলোয়ার, নাই নেজাম, নাই বল্লম, নাই তীর, না পদাতিক বাহিনী, না হস্তি বাহিনী, নাই যুদ্ধাল। ইমামে হুসাইন 56 বছর বয়স, কিছুকাল বেশি। কোন কারণে? আপনি চাপড় দিয়ে বললেন জান যে যাবে, হরণ হবে, শের কাটবে, আপনার কি জানা ছিল না? ইমামে হোসেন এলান দিলেন, খবরদার খবরদার খবরদার, জেনে শুনে বুঝে আমি তলোয়ারের তলে গর্দান দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরে জোরে। কারণটা কি ছিল? হোসাইনি ইসলাম ইয়েজিদি ইসলামকে ডিস্ট্রয় করে, ইয়েজিদি ইসলামকে ধূলিসাৎ করে, হোসাইনি ইসলাম গোটা বিশ্বের জগতে জন্ম দেওয়ার জন্য আমার নানাজি আমাকে বয়স তুলে ধরেন, গর্দানে রাখলেন, মদিনার ইউনিভার্সিটিতে লেখাপড়া করাইলেন, বিশ্ববিদ্যালয় আমার মুস্তাফার কোরবানে ইমাম আলী মকাম হোসেনকে শিখাই দিলেন। শিখাইতে 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 ইমামে হোসেন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। আমার বাবু নবী ঘোষণা দিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে। বন্ধুরা আমরা ভাইরা আমার, আজকে মা বোনরা কত চতুর চালাক, একটু একটু বৃষ্টি পড়তে লাগলো, আর আমার প্রিয় রাসূল ইমামে আলী মকাম হোসেনকে নিজের কুদরতের নবুয়তের কোলে করে আবে কাউসারের পানি নিয়ে চিৎকার দিয়ে এলান দিলেন, হুসাইন মুস্তাফার চেহারার দিকে দেখো, তোমার কোনো আঘাত বড় হবে না। কারণ হলো বিশ্বের জমিনে জফাজু ইশক মে হুতা
जो इश्क में होता है वो जफा ही नहीं सितम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं सला दुनिया हमारा कष्ट लगे पृथ्वी जगतेर मध्य जफा जो इश्क में होता है वो जफा ही नहीं बंधुरा हमारा भाई আমার सतम ना हो तू मोहब्बत में तू मजा ही नहीं পৃথিবীর জগতের মধ্যে প্রেম করতে গেলে সাজা ভোগ করতে হয় প্রেমের মধ্যে সাজা না মজা মাশাআল্লাহ প্রেমের মধ্যে সাজা যে সাজা ভোগ করতে পারে সে পেয়ে যায় মজা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তাহলে স্পষ্ট হয়ে গেল প্রেম যারা করে আগে সাজা ভোগ করতে হয় তারপর দুরুস সাগরের সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা ওরা ভাইরা আমার গোটা বিশ্ব জগৎকে মাথায় দিলাম প্রেম করতে গেলে সাজা ভোগ করতে হয় সম্বন্ধী শালা শালি শ্বশুর শাশুড়ি ঝাড়ার ভিটা জোতার ভিটা লাঠি ভিটা আছে না নাই আরো জোরে বলতে হবে মা গুরু গুরু বলা আসতে ওমা ইতরাই বুঝি বলি क्या আর আমি ভারতে ভালোবাসি লিখা ঠিক না যাতে সারা জোতার বাড়ি কিছু নয় ঠিক না আতিক কে দ্রুত দ্রুত তকবি ডাকিয়ে রাখার ভাই বহুত তুলি দে এখন তুলি দেওয়ার পরে দিকে আর মারে না নামাতে এত দুরুস আছে না নাই সরদ দুরুস মাসদ দুরুস সাবানো না আবার এর আগে দেখাবাই না তাহলে বুঝা গেল সূক্ষ্মতা আসার পূর্বে মায়ের আছে না নাই বন্ধুরা আমার ইমামে আলী মুকাম হুসাইন গোটা বিশ্বকে জানাই দিলেন বন্ধু হার তৈরি হয় আংটি তৈরি হয় কানের দুল তৈরি হয় এসিডের মধ্যে পোড়া খেতে হয় মাস্তুরের বাড়ি নিতে হয় শ্রেণীর বাড়ি খেতে হয় ঠিক না বেটি কোয়াই কেন কে দিবে আর ঘর কেন আর ঘর কে দিবে কে দিলে তো আওয়াজ গরিবি তো সিলে বেতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन अल्लाहुम्मा وعلى آل سيدنا मिल्लत इस्लाम को मिलता है किधर से हया कैसे भूले हम तेरे यो शहादत ए हुसैन अल्लाहुम्मा وعلى آل سيدنا বাবার কষ্ট লাগে 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 মনে হয় একটু করে আহ্বানে দিয়ে রাখলাম মা বোনরা কত চতুর কত যারা মাওলানা গ্রামের মারা আমার বোনরা দেখি কয়জন পুরুষ যারা এখনো ঘরে আছে ওদের কি পুরুষ বলা যাবে মা বড় করে হন না এখনো যারা ঘরত দরিও মাইবানা বড় সোয়াব আর ইমাম হুসাইন মিশরুদ্দিন নুরানি সেরেপাত আর মিকে বেলায়েতের পাবাদ দিয়ে রানা দরি লই বড় করে সুবহানাল্লাহ হইবেন ইমাম হোসেন কি মরা হইবেন না জাতা হইবেন
আয় বুদ্দিনা কোরআন হতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ইতারা না তোরা মরামরি ন হইউ, বাল আহইয়া, বরংস তারা জিন্দা। একখানা বড় করে না সুবহানাল্লাহ, আর একখানা বড় করে না হইবেন ইয়াতুর বড় ফরওয়ারিনকা আর আছে না। তখন ইমাম হোসেন কি আল্লাহ অনাল্লাহ রাজনীতিলে মসজিদে না বড় করে হন ইমাম আলী মকাম হোসেন। এই জন্য ইমান আর আকীদার মামলাটা কারবালার জমিনে ফুটে উঠে। এই ইমাম হোসেন 56 অধিক বয়স নিয়ে কোন কারণে শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন? ইমামে আলী মকাম হোসেন গোটা জগৎকে মাথায় দিলেন আমার এই শাহাদাত যুদ্ধের কারণ হলো রাজনৈতিক ভাবে নয়, এটা ছিল ঈমান বনাম নিফাক, ইয়াজিদ নিফাক আর ইমামে হোসেন ছিলেন পাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হক বনাম বাতিল, হক আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ। ইমামে হোসেন নিজের রক্ত দিয়ে উম্মতকে আকীদা শিখিয়ে গেলেন, যেমনি ভাবে ঈমানের সংজ্ঞা আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কুছ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দিলেন। হযরত সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24 এত সুন্দরভাবে উল্লেখ করলেন, তুমি কি লক্ষ্য করো না আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা কেমন উপমা বর্ণনা করেছেন। পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতন, পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতন, তার শিকড় মজবুত এবং শাখা হলো আসমান পর্যন্ত। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24। ঈমান এমন একটি সম্পদ, ইমামে আলী মকাম হুসাইনের ঈমানের মূল ছিল তাওহীদ। তরবারির ঝড়ও ভাঙে নাই, ঈমানের তরবারি ছিল কি? তাওহীদ। এই জন্য 22,000 সৈনিক স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা পাথর করতে হতো না, শুধু নীরবতা পালন করলে ইয়েজিদিরা ইমামে হোসেনের জিহ্বা দিয়ে পায়ের ময়লা সাফাই করত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু ইমামে হোসেন শুধু নীরবতা পালন করলে যথেষ্ট হতো, কিন্তু চাকুর দিয়ে পড়ে নিজের জানটুকু কোরবান করার কারণটা কি ছিল? গোটা জগৎবাসীরা قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وانا من حسين। এই কারণে নবী এলান দিলেন হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। এখান থেকে আকীদা হলো যেই বান্দা কিয়ামত পর্যন্ত ইমামে আলী মকাম হুসাইনের সাথে বন্ধুত্ব রাখবে, নবীর সাথে বন্ধুত্ব হয়ে গেল, যেই দুশমনি করলো নবীর সাথে দুশমনি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। যে ইমামে আলী মকাম হুসাইনের সাথে দুশমনি করলো সে আমি ওমান আবগাজাহুমা ফাকাদ আবগাজানি, যারা আমার হুসাইনের সাথে ইমামে হাসানের সাথে দুশমনি করলো তারা আমার সাথে দুশমনি করলো, যারা বন্ধুত্ব করলো আমার সাথে বন্ধুত্ব করলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা ভাইরা আমার, কারবালার জমিনে আমরা 5টি আকীদা শিখতে পাই। কয়টি আকীদা? একটু জোরে উনি বললাম মনে হল না। জরদ দ্বারাই গরদ বুঝ দেখিতে পাইও আল্লাহ বলে ঠিক না কথা হারিয়ে যেতে সৌ ওটা করে খানার মানুষ ফাগি দিন সরাত তো এন্ডে কি আজি অন্তত পক্ষে উগ্রহারের মানুষও কিনা ভাই আমরা আল্লাহ কবুল করক। আর নাসির মিয়া এতক্ষণ ভাত হতো না এর একখানা কাল্লা সারে করে ফেললাম না সালাতুনিয়া
आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गुम चे दोबारा या नबी सलातुल्लाह ইমাম আলী মক্কাম হুসাইন কারবালার জমিনের মধ্যে আরারে শিখে গিয়ে এই ফাসকানের ওয়াজ করে বেলা চেষ্টা করছি মুনি বেলা রাজি আসান না তাহলে কারবালার কাহিনী উনতে দেখান এজাল হয়ে গিয়ে ঠিক না তারপরেও কি উন্নত বন্ধ হইব না 1450 বছর হবি না কিয়ামত পর্যন্ত যত উনিবেন তত চকুর পানি বাইরেব তত ঐতিহাসিক বিরল ঘটনা ইয়ান আল্লাহ আরো রং দিয়াইব আল্লাহ আয় গোটা দিয়ে এল্লে করি রাঙ্গুনিয়ার জমিন সরপাড়া বাসী হলো 1450 বছর পর কেয়াইজান পুরিয়ার এগুন জান্য পারে বই জান্য পারে আবার হুদুকুন দাঁড়িয়ালা ফরিয়ালা টুরিয়ালা আছে না নাই অন্য আশেপাশে আছে না নাই খবর আছে না মুরগি জবে আছে না মসজিদ খবর আছে না খানাকাত খবর আছে না মিম্বরত খবর আছে না কিন্তু শুনতে হলে খবর তো রাহি পারিব না কারণ আর বাসার উভয়ল দি নবীর পরিবার এত লালা হযরতের কলম এলে সুন্নাত কাগে বেড়া পার আসহাব বেহুজুর মা বড় করে সুবহানাল্লাহ এলে সুন্নাত কাগে বেড়া পার আসহাব বেহুজুর নজম है और नव है इतरत रसूलुल्लाह की नजम है और नव है इतरत रसूलुल्लाह की सरतया আসুন জগতের বন্ধুরা পাঁচটি আকীদা মামলা ময়দানে কারবালায় ইমাম হোসেন মাত্র 72 জন ইয়া তো 82 জন ছিল না কোন যুদ্ধাল আসেননি 82 জন ইয়া তো 72 জনের মধ্যে মেয়ে ছিল কিনা দুধের বাচ্চা ছিল কিনা আরো জোরে গোলামরা ছিল কিনা বান্দিরা ছিল কিনা নবীর পরিবার মিলে মাত্র 72 জন ইয়া তো 82 জন বিশ্বের কোন ইতিহাস আছে 22,000 সৈনিক মতান্তরে ভাগ করে রেখেছিলেন 1 লক্ষের উপরে ইয়েজিদিরা বাহিনী তৈরি করে রেখেছেন জোরে বলুন নাউজুবিল্লাহ ইমামে হোসেন কয়জন মাত্র 72 জন ইয়া তো 82 জন বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে ইমামে হোসেন দুনিয়ার জগৎকে শিখিয়ে দিলেন এই ইমামে হোসেন এত বয়স হওয়া সত্ত্বেও বুদ্ধাল হওয়া সত্ত্বেও নবীর পরিবারের দুজাহানের বাদশার নাতি হওয়া সত্ত্বেও আপনি এই লিক করা ঐতিহাসিক সরঞ্জাম নিয়ে ইয়েজিদিরা আপনার সামনে টালমটাল করতে লাগলেন ঝিকঝিক দেখাইতে লাগলেন আপনি কেন ঝাপট দিয়ে পড়লেন উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে আগে ভাগে বুঝাই দিলাম হক আর বাতিল কুফর আর নেফাক মুসলমানের মামলা আছে না নাই ইমামে আলী মকাম হুসাইন 1 নাম্বার ইমামে হুসাইন 22,000 নয় 22 লক্ষ যদি হয় ইমামে হুসাইন তরবারি হেসকে হাত দিয়ে তুলে ফেললেন জুলফিকার কেন ইমামে হুসাইন চিৎকার দিয়ে বললেন খবরদার বাতিলের সাথে হকের কোন আপোষ হতে পারে না 1 নাম্বার সুবহানাল্লাহ বাতিলের লো হকের কোন আপোষ এখানে বড় করে সুবহানাল্লাহ না হইবেন ইয়া ইতারা নগরদ হারার বিয়াই হারার তালতো ভাই হারার খালতো ভাই অন্ডার মৌলবী গ্রামত মৌলানা গ্রামত আছে না নাই এত লাগে হারার নিতে চিনে বড় করে হন পারিব না ক্যা হোসাইনি খুনিয়ান জান্নাতি খুন হন না
হোসাইনে খোনিয়ার আর যদি তারা মিলি যে কিন্তু জান্নাত মুমিকে টানিব আর এখনো টানের টানতে আসিল টানের পরে জান্নাতে হন না তাহলে ইমাম হোসাইন পৃথিবীর জগতের মধ্যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আল্লাহু আকবার সূরা আলে ইমরান উগ্র আয়াতের বাস্তব নমুনা দেন ইমাম হোসাইন আপনারা মনে করি সুবহানাল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমাকে বড় করে সুবহানাল্লাহ যারা ফিসে বসে সামনে চলে গেছে ফিসে দিয়ে আমি তারা ফিসে বলবে ওনারা সামনে যারা এসব সামনে গ্যারেজ তেল দিবেন সামনে রুদ্ধ ফিস এক বরাবর না খেয়াল লাগবেন এটা আজিয়ে বেলায় তরি হোসানি নাডার সামনে লয় সংযোগ আমিন হন না নাই গোলাম হইল আলহামদুলিল্লাহ আর মাহফিল আজার আজার চিনাই আমিন হন না মেহরবানি মেহরবানি একটু সামনে চলে গেল যারা ফিচ্ছা তারা ফিসে বসতে দিবেন না ওনার সামনে আসতেন না দিবেন সারা দুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चदू पारा या नबी सारा दुनिया सूरा आले इमराনের মধ্যে 139 নম্বর আয়াত ওয়ালা তাইরু খবরদার দুর্বল হয়ো না ওয়ালা তাজারু চিন্তিত হয়ো না ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তোমরাই বিজয়ী মওলা কারা বিজয়ী যারা মুমিন তারাই বিজয়ী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান হোসাইনিরা মুমিন হোসাইনিরা মুমিন ইয়েজিদিরা মুসলমান ইয়েজিদিরা মুসলমান মুসলমান আর মুমিন এক নয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য আমার নবী এলান দিলেন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাহু ওয়াহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে 73টি দলের ডিভিশন হবে 73 কয়টি দল 73টি দল সালাসুন সাবিন সাবাতুন সাত সালাসুন তিন তিনের সঙ্গে সাত মিলাইলে 73টি দল সালাসুন সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার 72টি দল জাহান্নামী হবে ইল্লা মিল্লাতু ওয়াহিদা একটি দল জান্নাতি হবে মারুফ মান হিয়াল মিল্লাহ এ আমার প্রিয় রাসূল জানতে মন চাই 1450 বছর পরে নাসারুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার ময়দানের মধ্যে আল্লাহর ওলিকে সাক্ষ্য বানায় আমরা কোন কারণে আসলাম ইমামে হোসেনের জন্য পাগলামি কেন আমার মুনিব মাওলা এলান দিলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ ওই দলের নাম কি আমার নবী বলে দিলেন খবরদার মানা আলাইহি ওয়া আসহাবি যেই দলের মধ্যে আমি রাসূল থাকব যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে অবা একখানা ইহুদি আরো সারিগেন যদি ফারুক সময় ভিতর উনিবেন আমরা আরেকখান পড়ায় হইবেন আমিন হইবেন ওয়াজ তো বহুত উনি ফেলে গেল ইমাম হুসাইনে আরো শূন্য আল্লাহ কি রাই বাতিলও করতে গিল্লাই ইতরা তো গোড়া কোরআন সোর ঈমান ও সোর ঠিক না বেটি বাতিল ফিরকা কল ইয়াজিদি কল ঈমানেরও সোর কোরআনেরও এতলা আরেকখান আকীদায় স্পেশাল তুলে দিন ইতারা নিউদাসেল দি নবীত্ব হলো পাওয়ার নাই নবীত্ব হলো এতলা ইমাম হুসাইনের কারবালার জমিনের শহীদ করলি নবীর পাওয়ার নাই যে আল্লাহর নবী বাসা দেখতো না পরগরে নওজুবিল্লাহ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান কি আর না আর নবী কি পাওয়ারফুল মি নাকি আল্লাহ কি কোরআনত কই না গোড়া সূরা কাউসার হই না আই মহান আল্লাহ অনে মহান নবীরে
মহা সম্পদের মালিক বানাই দিলাম। খালেকে কুলিনে আপকো মালিক কুল বানা দিয়া। আমার বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ যদি খালেকে কুল আর নবী যদি, তো নবী যদি মালিকে কুল হয় তোমার ফে ঠরালে কি তোমাতে কাটা উড়ে গেলে কি তোমাতে সেটা অন্তরলে কি তুই জ্বলতে দেবে ফেট হরাই দিতে হবে কাটার ফোড়া হাত দিতে হবে আর শুনিয়ে খুব বিরানির ফোড়া হাতে দেখবো। ঠিক না বে ঠিক? আল্লাহর বুঝিবেন তৌফিক দাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই কারণে মুমিনকে আলাদা করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ ৭২টি দল জাহান্নামী। ওরা কারা? ওরা বাতিলের দল। একদল জান্নাতি। ওরা কারা? আমার নবী বললেন যেই দলে আমি রাসূল আছি আমার সাহাবীরা আছে। এখন বুকে হাত দিয়ে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নবী আছে না নাই? সাহাবীরা আছে না নাই? কোন বাতিল ফিরকার কাছে আছে? আমাদের নবী কি মরা? এক নাম্বার আকীদা। ইমামে হুসাইন বলে দিলেন কারবালার জমিনে আমার মাহবুব নবীকে আমি দেখেছি। সুবহানাল্লাহ। এক হাত উপরে তুলে ডান হাত তুলে রাখলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। বাম হাতের মধ্যে আবে কাউসারের পানি দেখাইতে লাগলেন। ইমামে হুসাইন ও করো না, মনে ব্যথা পেও না। যখন তোমার কাছে তলোয়ার নেজা বললাম তীরের আঘাত হানছিল, আমি রহমতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকাও, সবকিছু মধুয়ে পরিণত হবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন এই কারণে কারবালার জমিনে কিছুক্ষণ সময় হেসেছিলেন। কিন্তু ইমাম হোসেন আপনি হাসতে লাগলেন কেন? বলতে আমার মাহবুব নবীকে ছোট্ট বয়সে যেমনি ভাবে দেখেছিলাম এখন আবার আমার নবীর নূরানী চেহারা দেখতে পেলাম, এই কারণে আমি হাসতে লাগলাম। জোরে বলুন সুবহান। প্যারি सूरत हंसता चेहरा मुंह से जलते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जलते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा होगा प्यारा रसूल, होगा प्यारा रसूल सारा दुनिया। জগৎবাসীরা স্পষ্ট হয়ে যেতে লাগলো, খবরদার তোমরা ভয় করো না, দুর্বল হয়েও না, চিন্তিত হয়েও না, তোমরা বিজয়ী। ইমামে হোসেন 22,000 সৈনিকের সামনে ঈমান পোক্তা ছিল, আমি বিজয়ী হব। আরো জোরে বাবারা মনোযোগ দিন পড়বে কিন্তু 22,072 জন অথবা 82 জন। তাহলে ইমাম হোসেন কি জানি উনি সাফল্য হবে বড় করে হন তো ওনে জানি উনি জান দিবেন না, কেউ রাজি হয় না। ইমাম হোসেন জান দিলকা হয়তো আরা সুন্নি ওর আকীদারে মজবুত করে গিয়ে দেয়। সুবহানাল্লাহ। দলিল আর সূরা আলে ইমরান। খবরদার তোরা দুর্বল নই। 22,000 সৈনিক দেখি হাতে না বুঝু গুরু ভুয়া বলি নাই ভুয়া বলি বাসা বললে না যাইও, বরং তোরা বিজয়ী। মুমিন যদি হয় মুমিনের ফকরার খোদা আছে। এখানে বড় করে সুবহানাল্লাহ না ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। ওরে বন্ধুরা, ইমামে হোসেন তো মুমিন নয়, মুমিন বরাবর কারিগর। ইমাম হোসেন মুমিন হইলো না, ইমাম হোসেনের মোহাম্মতের নাম বলতি মুমিন। সুবহানাল্লাহ না। এই কারণে এলান দে আল্লাহর কোরআনে সূরা আলে ইমরান, খবরদার তোমারা সমজনানি অস্ত্র দেখি আমেরিকা দেখি তোমরা ফিচ্ছে না ফেলাই। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের শিকল যে অস্ত্র যে দূরে বকবই ইতারা যত হাজার হইব বকবই, কোনো সমস্যা নাই। তুই ঈমান দিয়ে হক, তুই হক না বাতিল। ইমাম হোসেন হক আয় হক আছি। সুবহানাল্লাহ। 22,000 ব্যাকুন বাতিল। সুবহানাল্লাহ। সুতরাং আত্মা জান দিবেল্লা কোনো ভয় নাই।
কারণ আয় আর নবী আর হলদিন আই আর হুসাইনি আর এসব দিয়ে ব্যবহার নবী সুবহানাল্লাহ। কারণ আর নবী হলদিন ভুল ফহাস কথা না হয়। পৃথিবীর জগতের মধ্যে ওমায়ান্তে পানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা বড় করে হনা সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল দি সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত দি ইমামে হুসাইনে আরারে সর্বপ্রথম শিখে যাদের বাতিলুল হনা আফুস নাই, কুফরের সামনে মাথা নত করো নাই। একটা লাইক করার আয়াতিবে বরবাদ কিবেন নাই 22 লক্ষ যদি হইতো আই ইমামে হুসাইন ন ডরাই আইলাম এরা জাম কুরবান করি বলে প্রস্তুত আছি। বড় করো না সুবহানাল্লাহ। আর কানা বড় করো না। পৃথিবীর জগৎবাসীরা এবার এজিদ বলতে লাগলো বায়াত করো জীবন দিচ্ছি ঈমান বলতে লাগলেন। ওয়া ইন্না দাঈ ইবনা দাঈ কাদ রাকাজা বাইনা ইসনাতাইনে বাইনা সাল্লাতে ওয়া সাল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জগৎবাসীরা জেনে রাখো শুনে রাখো দুশমন আমাকে দুটাই একটা বেছে নিতে বলেছেন। ইয়াজিদ বলতে লাগলো এই হুসাইন তুমি কোন দিকে যাবে? হয়তো আমার কাছে চলে আসো বায়াত গ্রহণ করো, নয়তো বা মরার জন্য প্রস্তুত হও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তরবারি না লাঞ্ছনা, খোদার কসম আমি পৃথিবীর জগতের মধ্যে লাঞ্ছনা মানব না, বিজয়কে মেনে নেব। তোমাকে না বড় করে সুবহানাল্লাহ না। ইমাম আলী মকাম হুসাইন হদ্দে তরবারির হাসে যদি আই নিজের জান কোরবান করি, নিরবতা পালন করি, অর্থ স্বার্থর মালিক হই, আর নানার ইসলাম ধ্বংস হয়ে যাবে। আপনার ইসলাম ধ্বংস হয়ে যাবে। ওমা কিয়া ইমাম হুসাইন এ কিন্তু আকীদার শিক্ষা লয়ে যায়। আর কিন্তু বল আকীদি যদি এই তো না কেন কান ধরন ইয়াজিদ সর্বপ্রথম রাষ্ট্রপতির ঘোষণা দি এলাকার মধ্যে সুন্দর সুন্দর মেয়েভাবে ক্রম আবনকল বেয়াদিবেন পাবগুজন সুন্দরী নারী অকল দরি দরি আনি রাতভর দামেস্কর অন্দর মহলের ভিতর এক হাতের মধ্যে সারাবর পেয়ারা আর এক হাতের মধ্যে সুন্দরী নারী। বড় করে নওয়াজুবিল্লাহ না হইবেন, আরো বড় করে অম করিব। তো ইমাম হুসাইনে যদি মানে নিত আজ ইয়ে প্যাকেজ পেন্সু ইন ব্যাগিন আরাতে গরম করতো বেগানা মেইবদ বেগানা মরদ ফোয়া এক মঞ্চ দিয়েই নাচানাচি চলতো। নওয়াজুবিল্লাহ না ঠিক না বেটি? এতাল্লাই সর্বপ্রথম আজিয়ে বধূ বরণ কনে বিদায় আর দেশের মধ্যে জিন সরের ই বলতি ব্যাগ কোন এজিদের অনুসারী অকল কোন ব্যাগুন হার অনুসারী আরো বড় করে অন করিব। আর যেগুনে ইয়েনুরে ত্যাগ করে কোন হোসাইন অনুসারী। ইমাম হোসাইন শাহাদাত বরণ করছি দে পৃথিবীর জগতের ভিতর জেনার বাজার উত্তর আর নানার ইসলামের মুক্ত করে দিবেন একখানা বড় করে সুবহানাল্লাহ না। আচ্ছা ইয়া আকীদা ভাগিনা মনে তাইব না আল্লাহর পথে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আওলানা ইন কুনতুম মুমিনিন। ইমাম হুসাইনুল দি মুমিন বানাবের কারিগর। তো আই যদি মুমিন বানাবের কারিগর হই এজিদের যদি হাসা আই বায়াত গ্রহণ করি বেলাই অর্থ স্বার্থ সম্পদ আন্নার ইসলামরে আন্নার উম্মতরে আঁকড়াই ধরিব। হুসাইনে ভাই লাই কেন ভাইতাম ঠিক না বেটি? সুতরাং আই ইমামে হুসাইনে আজি 61 হিজরির কারবালার জমিনত 10ই মুহররম আই ডিসাইড করে বেলাইলাম 22 লাখ যদি হয় এজিদুর সৈন্য হল আই জান দিতে 1 সেকেন্ড দ্বিধা করতেন না। क्या मर्द हक बातिल से हरगिज खौफ का सकता नहीं सिर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ওমাকানা বড় করে সুবহানাল্লাহ। আজকে তো বহুত মানুষ কিন্তু আর ভাই তারা সাদাতে কারবালার কনভেনার হই ইতরা করত তা কিন্ন বার আছে আর জুম গুমজার বেগুন মাইবা হবেন দেরি না মাথন না এটা জুনে সুম বেগুন
আল্লাহ মরদ ফর করে দিবে তৌফিক আক্কানা বড় করি আর রাহুলের হত্যা করে দিবি তো মনে মনে আবার ধান নাম হতে রাহর একরা করি এনে ওয়াদা করি কিন্তু বদ্ধ এখন সরিয়ায় আসি দেওয়া হবে মনে হয় কিছু আজি ফেরত দিন মনে হইবে ন দেওয়া আল্লাহ আল্লাহ কবুল করো কিন্তু বদ্দারে সাহেবেল্লা সরিষিদের কিন্তু বড় দুঃখ আর আনিত কেন আল্লাহুম্মা وعلى آل سيدنا أنا وإن الداعي ابن الداعي قد ركض بين إثنتين بين السلة والضلة জগৎবাসীরা গোটা জগৎকে আলোকময় করে দে হযরত ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের মধ্যে বিজয় ছিনিয়ে আনলেন হুসাইনি ইসলাম ইয়েজিদি ইসলাম থেকে নাম পাল্টাইয়ে দিলেন এক নাম্বার আকীদা শিখাইয়ে দিলেন খবরদার যারা মর্দে হক হক পাওয়ার সন্তান ওরা অন্যায়কে সমর্থন করে না 22,000-এর জায়গায় 22 লক্ষ যদি হতো আমি ইমামে হুসাইন আমার জান কুরবান করতাম ওই করতাম করে বলুন সুবহান क्या इमाम हुसैन बासिदाली राजत्व न पाइतु अकन प्रदेश न पाइतु गरत बोबे खाना है न पाइतु आमीन हन ना কিন্তু ইমাম হুসাইন মাননি না তো নমানিরা জান কুরবান কিল্লে গজি গোটা পৃথিবীর শিখাই যাচ্ছে ওন্ডার হাসান মাথা নত করিবি প্রয়োজনে আতি মূল্য দাঁতি মরে অকবাফর অকমার ফোয়া কেন ফুরুসি করে দিবি সুবহানাল্লাহ আচ্ছা যদি আরা এলএস দাইরা মুড়ি হুসাইন আরা হড়া যাইও হদে নিয়াল্লাই হকল লাই হনকেও যদি মারা যায় আই ইমামে হুসাইনের হতে জান্নাতের উন্নতির গান নয় আই হুসাইনের জান্নাতের তো আল্লাহর বুঝিবার তৌফিক দাও ইয়া কোন কি দে আক্কান হন না আকীদা শিক্ষা আছে না নাই আক্কানা বড় করে হন ইমাম হুসাইনের আকীদা দি নমাতে অকবাফর ফোয়া অন্যের হাসে মাথা নত না করন ঠিক না বাতিল ফিরকা কল যেথাই কিছু করিবে করো প্রয়োজনে জান দিবে ইমদে তারপরে মাথা নত নগজুম বড় করে না সুবহানাল্লাহ আলে বাইতুর মোহাব্বত ঈমানের অংশ বড় করে সুবহানাল্লাহ হইবেন আলে বাইতুর মোহাব্বত ঈমানের অংশ এতাল্লাই আল্লাহর কোরআনে হদে কুল লা আসালুকুম দ্বিতীয় নম্বর আকীদা সুবহানাল্লাহ ই বলদি এই আয়াতে সূরা পৃথিবীর জগৎবাসীরা সূরা সূরা শরীফের মধ্যে স্পষ্ট করে দিলেন কুল লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান 1450 বছর পরেও মৌলানা গ্রামের আঞ্জুমানের রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারিয়া সরববাটা শাখা 1450 বছর পরে এসে কোন পাগলামিয়ে পেয়ে গেল পরে যে কেন পাগলামিয়ে পাবে না গোটা বিশ্বকে জানাই দেয় আল্লাহর কোরআন বলে হীরার চাইতেও দামি মণিমুক্তার চাইতেও দামি টাকার বান্ডিলের চাইতে ঊর্ধ্বে কাপড়ের বান্ডিলের চাইতে ঊর্ধ্বে নিজ এলাকার চাইতে ঊর্ধ্বে ও ইমাম হুসাইন কি কি একবার বলে দাও ইমামে হুসাইন বলে খবরদার খবরদার আমার মুনিব মাওলা 61 হিজরির কারবালার জমিন এমন ভাবে গোটাইলেন অন্য কোন মা বাবার সন্তান দিয়ে নয় মাওলা আলী ফাতেমার সন্তান দিয়ে গোটাইলেন জোরে বলুন সুবহান এই কারণে সূরা শূরা শরীফের মধ্যে 23 নম্বর আয়াত কুল্লা আসআলুকুম আলাইহি আজরা এই মদিনাবাসীরা তোদের কাছে আমি স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা বদলা চাই না তোমরা কি চাও বলে যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহর কোরআন বলে এই জগৎবাসীরা আমার আলে বাইতে রাসূল স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে দামি সম্পদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান
আল্লাহ হতে সূরা শরীফের মধ্যে 39 নম্বর আয়াত 29 নম্বর আয়াত স্পষ্ট করে তো খবরদার মদিনাবাসীর স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা তোরা জিরা কান্দি গজুস আর খোদায় গদি ইন ব্যাকিন ছাড়া রাসূলুল্লাহ নলেবেন ওমা আজ যদি নলে আর উম্মত আঘাত হইব আর খোদায় গদ রাসূল আয় খোদায় গদি অনর আলে বাইতে রাসূল আলে বাইতে রাসূলের প্রেম আলে বাইতে রাসূলের ভালোবাসা আয় খোদায় গদি পৃথিবীর জগতের আইসিকে দিন ঈমানের অঙ্গ বানা দিন বড় করে হলো সুবহানাল্লাহ এই আয়াত দি সূরা শরীফ 23 নম্বর আয়াত দি প্রমাণ করতে রাসূল অনেক হইদন স্বর্ণতুন চাঁদিতুন হীরাতুন মণিমুক্তাতুন ইয়া আল্লাহ দামি কি বলে ইদলাল মাওয়াদ্দা আই মুহাব্বা ফিল কুরবা বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআন হতে আলে বাইতে রাসূলের মুহাব্বত কেন বড় করে সুবহানাল্লাহ আচ্ছা এই কথা দিয়ে দ্বিতীয় আকীদা কি বুঝেন দিয়া নবীর বংশ ঈমানের অংশ নবীর বংশ ঈমানের অংশ কিন্তু ক্লিয়ার নয় এখন এই আয়াত দিয়ে এই কথার উপস্থাপনা করতে আল্লাহ অন্য কোন মারফুয়ারে শাহাদাতে সিররি ন দে শাহাদাতে জাহেরি ন দে সিররি হইতে ইমামে হাসান জাহেরি হইতে ইমামে হুসাইন মওলা তুই এহাম্মান মানিলে কেন ওদে আয় খোদায় হদি গোটা পৃথিবীর জগতত নবীর বংশ দি ঈমানের অংশ ইমামে হুসাইন রে কারবালার জমিনত 72 জন 82 জন মাইফরের খানত দুরসুরি বলাইবো মাইফরের তাবু জ্বালাই দিব মাইফরের বায়াপনা করিব পর্দা তুলি বেলাইবো খানা পিনা বন্ধ করে দিব নবীর আওলাদের সেরেফা নাজারু তুলিব এলে হৃদয় বিচারক ঘটনা আয় খোদায় গোটা দি ইমাম হোসেনের মুহাব্বত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের সবুজ আইনের ওয়ারে ওয়ারে মোরম শরীফ যেন ব্যাপক সবুজ পানি বেলায় প্যান্ডেল বানাই লাইটিং করে দেখ ফালাই আর ভাই তুমি রাসূলের মুহাব্বত পত্র সৃষ্টি হয় দ্বিতীয় আগে দেখুন না ইমাম হোসেন সুবহানাল্লাহ কবু 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 আসলে বাজে নিজেও তা কিনতে পারে আল্লাহ তুই কারবালায় হল্লিগরি গোটাই উঠে দাদা আয় খোদাই 61 হিজরির আগে 9 ঘটে কিয়ামত পর্যন্ত আর করতে হবে এলে ইতিহাস বিরল ঘটনা আয় ঘটাই আল্লাহ অন্য মারফত অন্য মারফুয়া দিলি ইমাম হোসেনের মুহাব্বতিয়ার ফরজ দিতে আল্লাহ ইমাম হোসেন দিয়ে ঘটাই দি নবীর বংশ ঈমানের অংশ ইয়ান জারি করে দিবেন ভাই আমার কেন বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ প্রতিদান চাই না আকীদা কি শিখের আলে বাইতকে ঘৃণা করা মানা কোরআনকে অস্বীকার করা আলে বাইতের মুহাব্বত করুন ঈমানের অংশ কি ইমাম হোসেন যদি কেউ মুহাব্বত না করে তাহলে ইসলামের অস্বীকারী क्या দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বল করে না সুবহানাল্লাহ ইয়া কোন কি দেয় দুইয়েন মাক্কান হাতুন হয়ে দিয়া নাই ওমাইয়া নদলি দিতে ওয়াজা হইতো মনে তাই বনা আর কোন শেয়ার বাকি আছে না না শেয়ার কোন বাকি আছে আর আরো বহুত বাকি এই এলাকার মাইফকরা যদি বুদ্ধালয় না করে বাহাদুরি করে নিজের জামাইরে নিজের ওরে নিজের বাইরে নিজের দিয়রে ফোয়ারে প্রেমত ধাক্কা দিয়ে তুলি দেন আমা হবন গরদ বই রে ডবল সবর মানি গরদ বই উগ্র মরদ ফোয়ার ডবল তিন নম্বরে ত্রিফল সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও আজকের মাহফিলে নানো কবুল দেখুন না গত হারিয়ে সরহ দাঁই বাড়ি ওয়াজহ দাঁই বাড়ি দেই সরহ আর এটা গদ দিকে আজকে আইয়া বাসে কি তার মানে আসলে ওয়াজ ইন হারি আকীদার ব্যাপারে মজবুত তৈরি আর কান আকীদা ইতরাতে নিদাসিল দিকে এজিদিয়র হতে এখনো আল্লাহর রাসূলকে সাধারণ মানুষ ঠিক না কত বড় বেয়াদব গদ্দার সিটার আল্লাহর রাসূলের তোর পাওয়ার আসিয়ার মনে করলি তোলি গদ্দার শুরু ছড়াইতো না আল্লাহর বুঝিবার তৌফিক ইমাম আলী মুকাম হুসাইন
কারবালার জমিনে প্রমাণ করে দিলেন। মা ফাতেমা রাতের ৩টার কাটায় কারবালার জমিনে হাজির। বিবি শহর মানুষ দুই চোখের পানি ছেড়ে চিৎকার দিলেন, স্বামী বল ও সরতাজে কারবালা, এই মুহূর্তে একটি খাবে দেখলাম, কোনটা টানা বিশ্ব সুন্দরী নারী আলোর ফোকাস বের হচ্ছিল। ইমাম আলী মাকাম হোসেন চিৎকার দিয়ে উঠলেন, ও শহর মানুষ, বিবি গো আমার। এত চিন্তিত অবস্থায় অন্তরের মধ্যে ব্যথা দিয়ে দিলেন, আমাকে দেখানো যাবে? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বোরকা পরে নিলেন। ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা ধরলেন, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে হাতের মধ্যে লাইট নিলেন। যখন দেখতে লাগলেন, দেখতে 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 ও বন্ধুরা, চাঁদের একটু একটু কিরণ এখনো নিবারণ হয় নাই। দেখতে লাগলেন এই সরতাজে কারবালা, দেখেন দেখেন দেখেন, নির্দিষ্ট একটি সবাই করা জায়গা, নিশ্চিত এই জায়গাটা হলো ওই জান্নাতি মহিষী নারী যার নাম ফাতেমা। যদি মা ফাতেমা জান্নাত থেকে এসে সারু দিয়ে সাফাই দিতে পারে, জিজ্ঞাসা করলাম, মা একটু পরিচয় দাও না। এলান দিলেন, শহর বানু, মা আমার নাম শহর বানু, আপনি চিনেন কেমন করে? ও শহর বানু বিবি রে, আমার পরিচয় তুমি জানবা না, তোমার স্বামী বল জানবে, আমার নাম ফাতেমা। একথা বলতেই চড়াইয়ে ধরতে নিষেধাজ্ঞা দিলেন, মারেন। স্বল্প কিছুক্ষণ পর তোমার সর্দার স্বামী বড় আমার কোলের মধ্যে আসবে, যা কথা বলার বলে দেওয়া হলো। মারে সাফাই করার কারণটা কি? ও মা সরবানো, তোমরা বড় তকদির মারা। আমি জান্নাত থেকে তাকিয়ে রইলাম, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, তীরের আঘাত, মাংস চিরে চিরে পড়বে, কণা কণা পাথর দেখা যাচ্ছিল। যখন মাথা রক হয়ে যাবে, আমার হুসাইন এই জায়গাতে টুস করে কাত হয়ে পড়বে। মারে সাফাই করে দিতে আসলাম আমার ইমামে হুসাইন। একটা যদি পাথরের কণার যদি গুত্তা খাই, আমার ইমামে হুসাইন শব্দ করে উঠলে আমার রহমতুল্লিল আলামিন নবী অন্তর কেঁপে উঠবে, আনসার ভালো হবে না, কিয়ামত বরপা হয়ে যাবে। আমার মাহবুব নবী অনেক আগে থেকে শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহু আকবার। ইমামে হুসাইন কান্নার উপর কান্না, নির্দিষ্ট জায়গাও পেয়ে গেলাম। মা ফাতেমাতুজ জাহরা নিজে এসে সাফাই করে দিলেন। এই সরবানো, এক্ষুনি আমি দেখলাম আমার নানাজি, আমি ইমামে হুসাইনকে ছোট্ট বয়সে যেভাবে কোলে নিয়ে খেলা করতাম, আমি হুসাইনকে আমার মাহবুব নবী নিয়ে খেলা করতে লাগলাম। মাহবুব নবীর কপালে হাত দিতে লাগলাম, জিহ্বা মুবারক চুষে খাওয়াইতে লাগলেন। ও সরবানো, নিশ্চিত হয়ে গেল আমার মাও এসে গেল। আগামীকাল 10ই মুহররম 61 হিজরির জুমাবার আমার নানাজিও মদিনার রওজা ছেড়ে আবে কাউসারের পানি নিয়ে আমার সামনে হাজির নাজির হবে। বাবারা, আরেকটা কিন্তু স্পেশাল বললাম, সুবহানাল্লাহ। আমি কিন্তু 2 এর উপর আসি এখনো। 3য় নম্বরে বলে দিলাম যে নবী জিন্দা না মরা। ইমামে হোসেন বলতে লাগলেন, আমার নবী জিন্দা, মুস্তাফার নূরানি চেহারা আমি দেখেছি, এই কারণে তলোয়ার, নেজা, বল্লম, তীরের আঘাতগুলো আমার কাছে হানতে লাগলো,
আমি মধুর সুধা পান করতে লাগলাম। এই জন্য উ শব্দ আমি করি নাই, চিৎকার দিয়ে কামি নাই, তুই আওয়াজ দিয়ে বলো না সুবহান। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में तो मजा ही नहीं। मनता है बोलो अल्लाह कबूल करो, अल्लाहु আকবার। এই আয়াত দিয়ে প্রমাণিত হলো নবীর বংশ ঈমানের অংশ। ইমামে হোসেন শিখিয়ে দিলেন যে আমি যদি শাহাদাতের চ্যাম্পিয়ন না করতাম, কিয়ামত পর্যন্ত আলে মুস্তাফার প্রেম মৌলানা গ্রামের মধ্যে এসে দাঁড়াতো না, ঠিক কিনা? আচ্ছা না আসা আসা হতারি ইবে যদি ইমাম হোসেন হইতো, অন্য হনো মারফ হইতো, আজের মাহফিলে হইতো না, মাতন না কেনা? তোর দ্বিতীয় নম্বর আকীদা স্পষ্টই না নয়, নবীর বংশ ঈমানের অংশ। বড় করে না সুবহানাল্লাহ। স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার দাম বেশি, গোটা বিশ্ব দ্বিতীয় সেরা দামি আর নবীর আওলাদ। আল্লাহ শাহী সেই সিরকুটের গোলাম হল, গাউসিয়া কমিটির ভাই হল, হত্তত্তব্দি সঙ্গই সিরকুট শরীফুদ্দিন আই আর নূর কিস্তি বানায় তুলিলি কষ্ট না হলো। তৃতীয় নাম্বার ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আরে মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হোসেনের তৃতীয় আকীদার শিক্ষা, পৃথিবীর জগতের ভিতর ধৈর্যশীল অরর প্রতিদান দিক হিসাব সারা, কি সারা? হিসাব সারা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পরে করুন না সুবহান। সূরা জুমার 10 নম্বর আয়াত, আকীদা তৃতীয় নম্বর, ইমাম আলী মাকাম হোসেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাই আমার, ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা গোটা জগৎকে মাথায় দিলেন, হুঁশিয়ার সাবধান পৃথিবীবাসীরা, তোরা ঈমান আকীদা ইসলামকে কাট্টা কর। আমি দুনিয়ার জগৎকে বুঝাই দিলাম, হুঁশিয়ার তোরা সাবধান। পৃথিবীর জমিনের মধ্যে যারা ধৈর্যশালী, যারা সহ্য করবে, আল্লাহ তাদেরকে বেলা হিসাবে দান করবে। ইমাম আলী মাকাম হোসেন কারবালার জমিনে তরবার, নেজা, বল্লম, তীর, উপবাস, নারী নির্যাতন, তাবু জ্বালিয়ে দেওয়া, উপবাস যাপন করা, ফোরাত নদীর পানি কুকুরের জন্য, বানরের জন্য, সিগারের জন্য হালাল, নবী পরিবারের জন্য হারাম। ইমাম হোসেন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, ধৈর্য ধরো, সবর করো, জান্নাতের পানি, আবে কৌশলের পানি আমার পরিবার পিয়ন করবে। সুবহানাল্লাহ। আবে কৌশলের পানি হয়তো হতে মরণের বড় না, মরণের এক ফোঁটা যদি কে যদি হাইতারে কিয়ামত পর্যন্ত 1200 যুদ্ধ তাপত তলো আর কোনো বিবেচনা নয়। বড় করো না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে তৃতীয় নম্বর আকীদা আয় ধৈর্য, সবর করছো। সুবহানাল্লাহ। তোরা যা করতে পারবি কর, কিন্তু তোরা হাসে বায়াত গ্রহণ না করছো, বুঝছি না? জান দি না, सर हट्टी ना, सर काटाना, जान देना, कोई तुझसे सीख ले। सुभान अल्लाह। इमाम आले मकाम हुसैन होता आतुन तुराशी किलो सांदे दे हुल्ले गुरी होते सांदे। ये तृतीय नंबर अकीदा उन्नाले गुरी माता नौतुनो को जुम सांदी में नहीं हूँ। आर मुड़ी बुत्तुन वो आज आई ये नर बदला नहीं हूँ। तो बदला की मन्ने নাজে কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদী জেদুনে কারবালার মাহফিল করিব, ইতরা বেগুনি ইমাম হুসাইনের জান্নাত পাইব। সুবহানাল্লাহ। আকানা বড় করে সুবহানাল্লাহ। ইয়া খাওয়ানগি তিনন ধৈর্য ধরন, সবর করন, ইয়া সুন্নির আকীদা। সুবহানাল্লাহ। ধৈর্য ধরে তেলে মজা আছে না নাই? সহ্য করে তেলে মজা আছে না নাই? আতালা আল কাযিমিন আল গায়জা, আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস والله يحب المحسنين। বিয়া হারাম, হারাম এক কান হারাম হন না হালাল। ইনকি এই যুবক হলে কেসব তোমরা কথা বলি তো ইন আজিয়ে কিন্তু এই ওয়াজ আর নগরী আজিয়ে খতম করে দেন।
ইয়ান মনে করছেন আকিদা বোধ করি আমি ইন্ডিকেট করে ধরে গেলাম দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ মনের রাডি কিন্তু মজা পৃথিবীর জগতের ভিতর ধৈর্য ধরন সবর করন মুসিবত আইনি ইয়ান বহুত বিরাট মামলা আল্লাহ হতে জিবে ধৈর্য ধরে তারিবু ইবেরা আয় খোদাই জান্নাত দান করুন এখানে বড় করে সুবহানাল্লাহ আতাল্লাই পৃথিবীর জগতের ভিতর ইমাম হুসাইনের হদে জুলুম নির্যাতন নিষ্পেষণ যতই হোক আয় তো জানি ফেলাই আর শাহাদাত নিশ্চিত আজিয়ে যদি আইয়ান মানি ননি এজিদের ধর্ম আর নানার ইসলামুল্লাহ মিলি যাবি বুই আফন বোনের বিয়ে গরম করিব সৎমারে বিয়ে গরম করিব সারাপ দিয়ে রে নাস্তার আপ্যায়ন গরম করিব শুধু রেস্টুরেন্ট বইন করিব জুয়া খেলা হক করিব বেগানা নারী পুরুষ সাক্ষাৎ দাহন করিব নজিবিল্লাহ না আই ইমাম হুসাইনের ধৈর্য ধারণ গজ্জম সবর গজ্জম তোরা তীর মার বল্লম মার নেজা মার যত কিছু গরিবি কর ই তুই না আরে খনাকা গীত আই শহীদ কই ভাই আতাল্লাহ শাহাদাত শাহাদাত आखिरी मंजिल है निशान सादत की वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की और शहादत यार इसी का मना करते लेकिन अल्लाह शहादत की रंदी के अल्लाह रो फकतुन जरा नेककार बंदा इधर अल्लाह उपहार शहादत आखिरी मंजिल है इंसान शहादत की जिमें नक्कर बंदा इबल्लाई आखिरी अवार्ड दी शहादत कारण शहादत परम गुल्ले अल्लाह जन्नत बोल ना सुभान अल्लाह अतल्ला मूल्य होने समस्या नहीं फरियार गेड़िरुत आदि अल्लाह जन्नत फैले लगे तो मुत्ती डरका लगे अकल्लाई प्रतिबाद करन যদি মত আসে মরে যাইও তাতে কোনো চিন্তা আল্লাহ রে শাহাদাতের মঞ্জুরালে মরিবার তৌফিক দান করুন কোন গীতে 3 নং 4 নম্বর জুলুমের প্রতিবাদ করা ফরজ জুলুমের প্রতিবাদ করা ফরজ বড় করে না সুবহানাল্লাহ মান রাআ মুনকারান মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি পরগরে হনা সুবহানাল্লাহ মুসলিম শরীফের স্পষ্ট হাদিসে পাক 49 নম্বর বন্ধুরা অন্যায় যখন দেখবে পারলে হাত দিয়ে প্রতিহত করো ইমামে আলে মাকাম হুসাইন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ইমামে হুসাইন গোটা জগৎকে মাথায় দেন মুসলিম শরীফের এই হাদিস মোতাবেক জুলুমের প্রতিবাদ করা ফরজ জুলুমের প্রতিবাদ করা ফরজ 22,000 সৈনিক ইমামে হুসাইনের উপর যখন জুলুম করতে আসলো 22 লক্ষ হলো প্রতিবাদ করতেই হবে ইমামে হুসাইন 4 নম্বর আকীদা শিক্ষা দেন এই নানার উম্মতে মুহাম্মদীরা কিয়ামত পর্যন্তের জন্য আমি ইমামে হুসাইন 22,000 সৈনিকের বিরুদ্ধে তরবার ধারণ করে প্রতিবাদ করে শিখিয়ে দিলাম অন্যায়ের বিরুদ্ধে তোমরা মাথা কেটে দিয়ে আসবে তার প্রতিবাদ করবে হাত দিয়ে হোক তরবার দিয়ে হোক কিছুই নাই অন্তর দিয়ে হবে প্রতিবাদ করতেই হবে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ফরজ এই আকীদা অন্য কারো থেকে শিখি নাই ইমামে হুসাইন কারবালার জমিনে 22,000 সৈনিকের বিরুদ্ধে 72 জন অথবা 82 জন আরো নারী দুধের বাচ্চা নিয়ে শিখাই দিলেন আমি ইমামে হুসাইন অন্যায় তোর সামনে আসলে জান দিতে তো হবে তবে প্রতিবাদ কর এই ফরজ কাম আদা হয়ে যাবে আমি হুসাইনের জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে কানা বড় করে সুবহানাল্লাহ না আল্লাহর বুঝিবার তৌফিক দাও আমিন আল্লাহু আকবার এবার
ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। পঞ্চম নম্বর। আর ওয়াজ লাগবে না, বেশি হালিয়ার টাইম এখন বুঝালেই ভালো। তবে এখন আসে মধ্যে উগ্র আসতে তার মতো আল্লাহ কবুল করো। ইয়া হওয়ান কি দে মনত থাকব না, কেন কেন লাইসেন্স করিবেন দেরি। যদি মনল্লাহ তেজন্দ হয় ইমাম হোসেন বলিবেন না, মাথন না। পঞ্চম নম্বর শাহাদাতের মর্যাদা। ও ইমাম হোসেন ২২,০০০ সৈনিকের সামনে অনল আমিরি মরম পরিবিত না জানো মতে নেই কা সুবহানাল্লাহ। আর কেন বড় করে না ইমাম হোসেনের শিক্ষা ওয়ালা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ইমাম হোসেন গোটা বিশ্বকে জানায় দেন যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না। আওয়াজ দেব না সুবহান। আলী আকবর, কাসেম আসগর সবাই জীবিত, জান্নাতের রিজিক তারা খাচ্ছে। আল্লাহর কোরআন বলে ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। খবরদার ওদেরকে তোমরা মরা বলো, কসমিনকারের জন্য মনেও করো না, ভাবনা চিন্তাও করো না। মাওলা হোসাইন এটা কি আবার বলে যে আমি ইমামে হোসাইন পৃথিবীর জগতের মধ্যে মারা যাওয়ার পর আবদি জিন্দেগি কাল কিয়ামতের ময়দানে জান্নাত যখন খোঁজ করে দেওয়া হবে মুনিবের দরবারে জিজ্ঞাসা, ও মাওলা জান্নাত ঘুরে ফিরে দেখলাম সবকিছু আছে কিন্তু একটি জিনিস নাই। আর জান্নাতের মধ্যে কি নাই দি আল্লাহ তোর জানার মধ্যে কান নাই তো হদিয়ার হন্নান হদা আই ইমাম হুসাইনের তুই শিক্ষা লই শহীদ হইলাম যে আর বিয়ান তলোয়ার দাও না দুশ্মন সামনে আনি দাও আয় দুস্থ দেখুন দরদরে জাহাদ বুঝুন আবার শহীদ হইম আবার আল্লাহ জান্নাত যাইম আবার জান্নাত তুমি বাইরিম। মাওলা তুতে ব্যাকিন আছে জান্নাত কিন্তু আর শহীদ হবে সমত যে সময়ের মধ্যে কেতাল করছিলাম জাহাজের ময়দানে যুদ্ধ করছিলাম সেটা আর তলোয়ার ভরে গপ্তাঙ্গ তলোয়ার সরে একটা আল্লাহ তোর কুদরতের মজাজিয়ান ফাইলাম মজাইয়াত তোর জান্নাতের ভিতর নাই আর আবার বাইর করিলে আবার জাহাজ যাইম আবার জাহাজ করছুম আর আবার বলছুম মজাইয়াত বুঝছুম বড় করে হলো সুবহান। আর কেন বড় করে হলো সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল দেখি পঞ্চম নম্বর আয়াতে কারিমা ইবনে হাদিসে পাক পৃথিবীর জগতের শিক্ষাতে পঞ্চম চতুর্থ নম্বরের মধ্যে পঞ্চম নম্বরে যে আয়াতে কারিমা ইবনে 169 নম্বর আয়াত সূরা আলে ইমরানের ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলগুলো না সুবহানাল্লাহ। তোমরা যারা শহীদ হন ইমাম হোসেন অনেক শহীদ কইলেন ওদের এজিদ দুনিয়াতে যাবি কই ইমাম হোসেন থাকবে না তাই এজিদের নাম কেইলাম না হোসেন নাম না তো ইয়া পঞ্চম নম্বর আকীদা ক্লিয়ার না নয় শাহাদাতের চ্যাম্পিয়ন গল্লি ইবে নম্বরে ইবে কিয়ামত পর্যন্ত উঠুন থাকে এখানে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ব্যাকুল বুঝিবার তৌফিক দান করুন। এবারে একটু তিন প্রশ্ন বার করেন, তুমি কি হুসাইনি মুসলিম নাকি এজিদি মুসলিম? আরো জোরে। ইমানের মামলায় অন্যায় দেখলে তোমার রক্ত কি গরম হয়ে ওঠে? সুবহানাল্লাহ বলেন না। নাকি চুপ থাকে? মহব্বত মুহররম আসলে তোমার চোখে পানি আসে নাকি উদাসীন থাকো? সুবহানাল্লাহ হইবেন না। কারবালা হলো একটি দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা, এই সিলেবাসের নাম হলো ঈমান। যে মাদ্রাসায় পড়ে নাই তার ইসলাম খাসাবন্দি পাখির মতো। আশা আশা পৃথিবীর জগৎবাসীরা এই তিন প্রশ্ন ফাঁসশো আকিদাতুল আরা ঘুরিতা কি ঠিক না? এক নম্বর প্রশ্ন আকিদার মামলা ইয়া সাইনিয়া ইয়া ইয়ে রেনু ঘুরিতা ইয়া সাবস্টেন্স আলহামদুলিল্লাহ না
তুই কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? তাহলে এক বাক্যে 500 আকিদত না বুঝিতেছি আর এজিদি না হুসাইনি। দ্বিতীয় নাম্বার, অন্যায় দেরি আর রক্ত গরম হয় না নয় না উদাসীন থাকে? যদি রক্ত গরম হয় অনেক হুসাইনি মুসলমান। মৌলা একদিকে তোমার একজন আল্লাহর বলি জিন্দা বলি আমাদের সাথে, আমিরুল আউলিয়ার আওলাদ আমাদের জন্য সাক্ষী, ইমাম আলী মকাম হুসাইন সরতাজ কারবালা। মৌলা তোমার মাহবুবের উম্মতকে বাঁচাবার তোরে নিজের পক্ষ থেকে আল্লাহ শাহাদাতটুকু দান করে আমাদের মুক্তির ব্যবস্থা করে দিলে। আল্লাহ আজকে তো দেখতে পাচ্ছি আঞ্জুমানে রহমানিয়া সৈদিয়া আমির ভান্ডারিয়া সরব পাঠা শাখা আল্লাহ তকদির তো ফলাই ফেলল, দেশি বিদেশিরা পাগল পারা হয়ে গেল। মৌলা আজকের এই কনফারেন্সের কারণে হুসাইনি ইয়াদগারির কারণে ৫ম কারবালা কনফারেন্সকে আরো মজবুত, আরো সুন্দর, আরো সফল, আরো সার্থকতার সাথে আজকের মেহমান আলাকে মেহমানদারির মধ্য দিয়ে আল্লাহ উজালা বানাবার তুমি তৌফিক দান করো। আমার এতিম মেয়েদের জন্য যারা সৎকার হাত পাঠাইলেন মৌলা তোমার রহমতের সৎকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও। মৌলা এতিমের হাত ধরে বাবা মা বানিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। আর হতাকে বিষয় না আজ প্রধান মেহমানের কাছে আইও দোয়া চাই, কারণ ইয়ান মাঝবান্ডারের সাব স্টেশন আমিন হইবেন আর দোয়া সাহেবের অধিকার আছে না নাই? আইক গোলামর গোলাম আল্লাহ আরো অনুরোধ হবে এতিম মেহফর সৎকায় শুধু দুগো হাঁটের মধ্যে একটু ব্যথা অনুভব হবে। আজ প্রায় 10 মাস মনকুলি আর মনিগুরু ডাকি না পারি বা সিয়ারত বই নামাজ পড়তে বানানো না। এই 10 মাস জুমার খুতবা দিই আর বক্তব্য রাখি। নামাজ যে ফরাইন না পারি ওনার তো মায়না লাগে, দোয়া করিবেন না কেন? আল্লাহ চাইলে আজি রাতেও ভালো করে দিন না পারে না? মৌলা আর এই 3 মাইফারও রুসিল তুই আরো ভালো করে দাও, যেটুকুন রুগী আছে তারা তুই ভালো করে দাও। আল্লাহ যারা সৎকার দেখি তারা মনসা পূরণ করে দাও। আল্লাহ মেহমান আর হায়াত তৈয়বা তবিরা তুই আতা করো। আর ব্যাগ করে মেহমান আমার কাছে দোয়া দরখাস্ত রাখি আর বক্তব্য ইতে শেষ করি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।